আসসালামু আলাইকুম। সিলেট টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম উইকেটটা যখন পড়ল তখন কমেন্টেটর রমিজ রাজা কমেন্ট্রি বক্স থেকে একটা কথা বলেছিলেন যে এই উইকেটটার কি ফিচার হচ্ছে লিটন কুমার দাসের উইকেট কিপিং। দুর্দান্ত একটা ক্যাচ তিনি ধরেছেন, যে ক্যাচটা মূলত আসলে ফার্স্ট স্লিপের একটা ক্যাচ ছিল। তবে লিটন কুমার দাসের অ্যান্টিসিপেশনটা খুব ভালো ছিল, যে জায়গাটাতে হি ওয়েন্ট ফর দ্য বল, কারণ তিনি জানেন যে ফার্স্ট স্লিপের যে ফিল্ডার ছিলেন নাজমুল শান্ত একটু পিছিয়ে দাঁড়িয়েছিলেন। সো বলটা আসলে যে হাইটটা ক্যারি করছিল সেই জায়গাটা ওয়ান বাউন্স টু দ্য ফিল্ডার হতো, অর্থাৎ ফার্স্ট স্লিপের ফিল্ডার যদি ক্যারি করতে চাইতেন তাহলে সেটা একটু শর্ট হতো। সো লিটন কুমার দাস হি ওয়েন্ট ফর দ্য বল এবং তিনি সেটাকে ক্যাচ ধরতে পেরেছেন। ইনিশিয়ালি মনে হচ্ছিল লিটন একটু বিপরীত দিকে হয়তো বা মুভ করে যাচ্ছিলেন, তবে শেষ মুহূর্তে যে অ্যাডজাস্টমেন্টটা লিটন কুমার দাস করেছেন সেটার একটা অনেক বড় প্রশংসা আসলে লিটন কুমার দাসকে করতে হবে। এবং লিটন কিন্তু খুব নীরবে নিভৃতে খুব আন্ডাররেটেড ভাবে উইকেট কিপিং এর জায়গাটা একটা চমৎকার দৃষ্টান্ত স্থাপন করছেন। লিটন কিন্তু বেশ ভালো উইকেট কিপিং করেন এবং বেশ ভালো এরকম ক্যাচ নিয়মিতভাবেই তিনি ধরে থাকেন। আমি যদি একটু পরিসংখ্যানের আলোকে বলি তাহলে গত 2 বছরে অফিসিয়াল কোনো রেকর্ডে লিটন কুমার দাস উইকেট কিপিংয়ে টেস্ট ম্যাচ ক্রিকেটে ক্যাচ ড্রপের রেকর্ড এরকমভাবে পাওয়া যায় না। আমি অফিসিয়াল বেশ কয়েকটা সোর্স থেকে খোঁজার চেষ্টা করেছি, আমি আসলে পাই নাই। যদিও সেটা অ্যাকুরেট কি অ্যাকুরেট না সেটা আমি জানি না। তবে অফিসিয়াল যে ডেটাগুলো পাওয়া যায় 2024 সালে পাকিস্তানের সঙ্গে যে সিরিজটা বাংলাদেশ খেলেছিল রাওয়ালপিন্ডিতে, ওই ইন টোটাল সিরিজে 12টা ডিসমিসাল লিটন কুমার দাস কিন্তু করেছিলেন। এবং সত্যি কথা বলতে এই যে ক্যাচটা লিটন ধরেছেন এটাই কিন্তু আসলে নতুন না। আমি যদি কয়েকটা এক্সাম্পল দিই, 2025 সালে শ্রীলঙ্কার সঙ্গে যে টেস্টটা হয়েছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটা, সেই প্রথম টেস্ট ম্যাচে কুশল মেন্ডিসের একটা ক্যাচ লিটন কুমার দাস নিয়েছিলেন এবং সেটা বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে ক্যাচ নিয়েছিলেন। এই টাইপের ক্যাচ সচরাচর ডিফিকাল্ট ক্যাচই হয়, তবে লিটনের কিপিংয়ের একটা অনেক বড় বৈশিষ্ট্যের জায়গা আছে এবং সেই বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে খেয়াল করে দেখবেন এই ক্যাচটা যখন নিচ্ছিলেন কুশল মেন্ডিসের, হাসান মাহমুদ বলটাকে রিলিজ করার আগেই কিন্তু লিটনের ভারটা চলে গিয়েছিল তার বাম্পার দিকে, তিনি কিন্তু মুভ করে ফেলেছিলেন বাম্পার দিকে। অ্যান্টিসিপেশনটা, বলটা ছোড়া হচ্ছে ওই মুহূর্তেই লিটন কুমার দাস মোটামুটি বুঝে গেছেন বলের ডিরেকশনটা কোন দিকে যেতে পারে। এরপর খেয়াল করে দেখবেন বল ব্যাটসম্যানের কাছে আসার আগেই লিটন কিন্তু পুরোপুরি প্রিপেয়ার্ড হয়ে গিয়েছিলেন, বাদিকে অলরেডি চলে গিয়েছিলেন। সো দিস ইজ দ্য অ্যান্টিসিপেশন, যেটা আমার কাছে মনে হয় যে খুবই স্মুথ, মানে তার ব্যাটিংও যেরকম স্মুথ, তার উইকেট কিপিংয়ের এই মুভমেন্টের জায়গাগুলো এবং দিন শেষে রিফ্লেক্স এবং টেকের জায়গাগুলো কিন্তু অনেক বেশি মাত্রায় স্মুথ। আরেকটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি লিটন কুমার দাসের স্ট্যাম্পিং এর, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজের যেটা 150তম উইকেট ছিল, করিম জানাতের যে উইকেটটা, অনেকটা মহেন্দ্র সিং ধোনির স্টাইলেই লিটন কুমার দাস বলটাকে ধরেছিলেন। আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি কেন অনেক বেশি মাত্রায় ইউনিক স্টাম্পিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে ধোনি কিন্তু বলকে রিসিভ করেন আসলে সামনে থেকে। নর্মালি উইকেট কিপিং এর যে বেসিক, উইকেট কিপিং এর বেসিক অনুযায়ী আপনি বলটাকে রিসিভ করবেন এইভাবে, দেন দেন স্টাম্পিংটা হয়। কিন্তু মহেন্দ্র সিং ধোনির উইকেট কিপিং এর বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে বলটাকে সামনে থেকে রিসিভ করা এবং খুব কাছাকাছি গ্লাভসটাকে উইকেটের খুব কাছাকাছি ইনিশিয়াল পজিশন থেকে রাখা, যেটা আসলে উইকেট কিপিং বেসিকের মধ্যে পড়ে না। এটা যাদের রিফ্লেক্স খুব ভালো থাকে, যাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন খুব ভালো থাকে, ওই সমস্ত উইকেট কিপার এই কাজগুলো খুব ভালো মতো করতে পারেন। লিটন কুমার দাস করিম জানাতের যে স্টাম্পিংটা করেছিলেন, মেহেদী হাসান মিরাজের 150তম উইকেট ছিল, খুবই কম সময়ের মধ্যে স্টাম্পিংটা করেছিলেন, সেটাতে অনেকটা ধোনির ছায়া লক্ষ্য করা গিয়েছিল, অর্থাৎ অনেকটা ধোনির উইকেট কিপিং এর স্টাইলে কিন্তু লিটন কুমার দাস সেই বলটাকে ধরেছিলেন। সো তার এই যে রিফ্লেক্স বলি কিংবা তার হ্যান্ড আই কোঅর্ডিনেশন বলি, তার মুভমেন্টের জায়গা বলি, তার টেক বলি, যেটা হয়তোবা খুব স্মুথ তিনি টেক করছেন, আমার কাছে মনে হয় যে এটা পুরোপুরি সহজাত একটা বৈশিষ্ট্যের জায়গা লিটন কুমার দাসের। আমার একটা রান আউট মনে আছে, Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সেই রান আউটটা শ্রীলঙ্কার সঙ্গে ওয়ানডে সিরিজের সময় বাংলাদেশের মাটিতে অনেক দূরে বল চলে গিয়েছিল, লিটন কুমার দাস বলটাকে ধরে যেইভাবে, ওইটা মহেন্দ্র সিং ধোনিকে আমরা অনেক সময় ওইভাবেই দেখতে পেতাম যে খুব ভালো অ্যান্টিসিপেশনে জাস্ট বলটাকে ধরে অনেকটা নো লুক রান আউট বা নো লুক স্টাম্পিং টাইপের কাজগুলো করা। ওই ভিডিও ফুটেজটা আপনারা কিন্তু দেখতে পেলেন যে এরকম এক্সাম্পল কিন্তু লিটন কুমার দাসের ক্ষেত্রে আছে এবং তিনি এই কাজগুলো খুব ভালো মতো করেন। আমার কাছে এটা মনে হয় যে গ্রাউন্ড ফিল্ডিংয়েও লিটন কুমার দাস আসলে খুব ভালো ফিল্ডার, তো যেটা তার কিপিংকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে। তার সেন্সটা খুব শার্প, তার অ্যাথলেটিসিজমটা অনেক ভালো এবং তিনি খুব ভালো অ্যান্টিসিপেট করে তিনি মুভমেন্টটা করতে পারেন। আমি দুইটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই তার গ্রাউন্ড ফিল্ডিংয়ের, সেটা হচ্ছে সাকিব আল হাসানের সঙ্গে লিটনের একটা বেশ ভালো যুগলবন্দি হতো। আপনি বিরাট কোহলিকে লিটন কুমার দাস একবার একটা ক্যাচে আউট করেছিলেন, সাকিব আল হাসান বোলার ছিলেন, একদম বেশ ভালো ডাইভিং এফোর্টে কোন সময়ে ডাইভটা দিতে হবে, কোন সময় জাম্পটা শুরু করতে হবে, বেশ
ভালো শর্ট কাভার পজিশন থেকে বেশ ভালো একটা জাম্পিং এফোর্টে লিটন কুমার দাস কিন্তু বিরাট কোহলির উইকেটটা নিয়েছিলেন। সাকিবের সঙ্গে লিটন কুমার দাসের এই শর্ট কাভারের যুগলবন্দি কিন্তু এটা নতুন না, মানে 2023 সালে যেরকম ভাবে ক্যাচটা ধরেছিলেন বিরাট কোহলির, আপনি যদি 19 বিশ্বকাপে চিন্তা করেন, গুলবাদিন নাইব ব্যাটিং করছিলেন, সেট হয়ে যাচ্ছিলেন, ওই সময়টাতে সাকিব আল হাসান শর্ট কাভারে তার সেই বিশ্বস্ত সৈনিক লিটন কুমার দাসকে এনে ওই জায়গায় গুলবাদিন নাইবকে একটা ট্র্যাপ করেছিলেন এবং শর্ট কাভারে লিটন কুমার দাস ওই ক্যাচটা কিন্তু ধরতে পেরেছিলেন বা নিয়েছিলেন। সো ক্লোজ ইন পজিশন ফিল্ড সেট আপের জায়গাটাতে লিটন কিন্তু বেশ ভালো ক্যাচ নিয়েছেন গ্রাউন্ড ফিল্ডিং এর আগে থেকেই। আমি যদি 2022 কোভিডের পরে যে প্রথম সিরিজটা হয়েছিল বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের, ওই সিরিজেও লিটন কুমার দাস স্লিপ পজিশনে ব্যাকওয়ার্ড পয়েন্টে বেশ ভালো ক্যাচ নিয়েছিলেন এবং ওই সময় কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি মাত্রায় প্রশংসা হয়েছিল। কমেন্টেটর ইয়ান বিশপ ছিলেন লিটনের ক্লোজ ইন ফিল্ডিং পজিশনটাতে তার যে অ্যান্টিসিপেশনের জায়গাটা এবং কুইক মুভমেন্টের জায়গাটা নিয়ে অনেক প্রশংসাও করেছিলেন। সো এইটাই আসলে তাকে কমপ্লিমেন্ট করে বর্তমান সময় উইকেট কিপিংয়ে লিটন কুমার দাস যেভাবে উইকেট কিপিং করছেন। আপনি দেখবেন প্রত্যেকটা টেস্ট ম্যাচে লিটন এমন কিছু ক্যাচ ধরবে যে ক্যাচগুলো হয়তোবা ড্রপড হতেও পারতো, সিচুয়েশন ওয়াইজ এবং তার মুভমেন্ট ওয়াইজ তিনি বেশ ভালো ক্যাচগুলো ধরেছেন এবং বেশ ভালো কিছু ক্যাচ ধরার মাধ্যমে বাংলাদেশ টিমকে কিন্তু হেল্প করেছেন। দর্শক, আপনাদের কাছে লিটন কুমার দাসের উইকেট কিপিং কেমন লাগে, 10-এ আপনি কত দেবেন, কমেন্ট করে পাঠাবেন। থ্যাংক ইউ।